তারা এখন কোথায়? তারা দুর্দণ্ড প্রতাপে ছড়ি ঘুরিয়েছেন সবার উপরে। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে দমন করেছে ভিন্নমত ও প্রতিবাদ। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আর দেখা মিলছে না তাদের। এখন কোথায় আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিআইজি হারুন আর রশিদ, ডিএমপিডিসি বিপ্লব কুমার, মেহেদী হাসান? তারা দেশে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন বলতে পারছে না কেউ। ইতিমধ্যে আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পদ থেকে। আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ওএসডি করা হয়েছে র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে। পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলামকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তরে। গত ৬ আগস্ট বিকালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপন থেকে ভিডিও বার্তা পাঠান। তাতে পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। সেদিন রাতেই বাতিল করা হয় এই আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ। জানা গেছে পুলিশের ঊর্ধ্বতন অন্তত ২৫ জন কর্মকর্তার খোঁজ মিলছে না। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে ৫ আগস্ট বিকেলে হারুনুর রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে দেয়াল টপকে নগর ভবনে যান। সেখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে পালান। হারুনকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে গেছে রাষ্ট্রীয় একটি সংস্থা, এমন খবর জানা গিয়েছিল। আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার সহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে পালান বলে সূত্র জানায়। ওই কর্মকর্তারা এখন কোথায় আছেন কেউ বলতে পারছেন না। অথচ তাদের নির্দেশে ছাত্র জনতার আন্দোলন দমাতে কাজ করেছেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। আহত নিহত হয়েছেন তারা। পুলিশের সদস্যরা এত বিপুল ক্ষয়ক্ষতির জন্য পুলিশের সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনারকে দুষছেন। তাদের সঙ্গে আছেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিবির এডিশনাল কমিশনার হারুনুর রশিদ, ডিসি বিপ্লব কুমার, মেহেদী হাসান সুদীপ, এডিসি ইলিয়াস, রমনার এডিসি আক্তার, এসি ইমরান সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তা। কোন ক্ষেত্রে তাদের গুলি করতে বাধ্য করেছেন ওইসব কর্মকর্তা। এমনকি সাজোয়াজানে উঠে নির্বিচারে গুলিবর্ষণ করেন মেহেদী, সুদীপ, বিপ্লব। আর তাতে আরো ঘোলাটে হয় পরিস্থিতি। ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশকে আগ্রাসী করার পিছনে ভূমিকা পালনকারী ওইসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছেন অন্তর্বর্তী সরকার এবং নতুন আইজিপির নেতৃত্বে নতুন পুলিশ প্রশাসন। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।